হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে বাংলা বইটা আছে পাতাবাহার, সেই বইয়ের সূচিপত্রে দেখবে তৃতীয় পাঠের 36 নম্বর পেজে প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি একটা কবিতা আছে। সেই কবিতাটির আজকে পাঠ করা হলো, আর যত হাতে কলমে প্রশ্ন উত্তর আছে সেগুলো করিয়ে দেওয়া হলো। চলো তবে। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রির চলি, নেই কো তারা যেন ভাটার নদী। জন্মদিনে মিষ্টি একটা পরী ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করো না মালগাড়ি। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখার। যত দূরেই যেখানেই যাই না কো, সারা লাইন শুধু আমার একার। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা। আমার জন্যে সব রাস্তাই খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। ওরা শুধু পৌঁছতে চায় ছিটে, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। একের দাগের প্রশ্নটি, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তরে লিখবে প্রেমেন্দ্র মিত্র কালি কলম পত্রিকার সম্পাদক ছিলেন। 2 হলো তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। উত্তরে লিখবে ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের একটি বিখ্যাত চরিত্রের নাম। 3 দাগের প্রশ্নটি হলো একটি বাক্যে উত্তর দাও। 3-1 মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরে লিখবে মালগাড়ির চলাকে কবিতায় নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে। 3-2 কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে? উত্তরে লিখবে কথকের জন্মদিনে পরীর সঙ্গে তার দেখা হতে পারে। 3-3 প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? উত্তরে লিখবে প্যাসেঞ্জার ট্রেন যাত্রী ওঠানামার কাজের ধান্দা নিয়েই থাকে। 4 মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আমরা দেখেছি যে মালগাড়িগুলো জিনিসপত্র নিয়ে যাচ্ছে, ওখানে কোনো যাত্রী থাকে না। 3-5 সত্যিই কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? উত্তরে লিখবে না, মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন হয় না। 3-6 প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তরে লিখবে যে মালগাড়ির তাড়াহুড়ো না থাকার জন্যে ধীরগামী হওয়া কারণ বলে মনে হয়। 3-7 আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? উত্তরে লিখবে আপ ট্রেন বলতে বোঝায় বড় শহরের দিকে যাওয়া ট্রেন, আর ডাউন ট্রেন বোঝায় শহর থেকে বাইরে আসা ট্রেন। 3-8 তোমার জানা কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলো যাত্রী পরিবহন করে না, অর্থাৎ কোনো লোকজন নেয় না। সেরকম কি হতে পারে? যেমন পণ্যবাহী ট্রাক, এই যে ট্রাকে যে মাল নিয়ে যায় দেখতেই পাও, ওতে কোনো যাত্রী থাকে না। তারপরে রেলপথে তো মালগাড়ি তোমরা জানোই। তারপরে কন্টেইনার জাহাজ, যেগুলোতে যে জাহাজগুলো জিনিসপত্র নিয়ে যায়, বা তেলবাহী ট্যাঙ্কার, আমরা দেখেছি যে তেল নিয়ে যায় যে ট্যাঙ্কারগুলো, এগুলো যাত্রী পরিবহন করে না। তোমরা আরও কিছু লিখতে পারো, যেমন রোলার ও যাত্রী পরিবহন করে না। 4 দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 4-1 জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়? উত্তরে লিখবে জোয়ারে নদী ফুলে ওঠে, জল অনেক থাকে, নদী হয়ে পড়ে প্রাণবন্ত।
আর ভাটায় নদীর জল সরে গিয়ে তা শুকনো ও শান্ত হয়ে পড়ে। কবিতায় ভাটার নদীর সঙ্গে মালগাড়ির ধীর ও নিশ্চিন্ত চলার তুলনা করা হয়েছে। 4-2 এই কবিতায় পরীদের প্রসঙ্গ কিভাবে এসেছে? পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছ? এই কবিতায় পরীর প্রসঙ্গ এসেছে কথকের জন্মদিনে একটি মিষ্টি স্বপ্ন বা কল্পনার রূপে, যে এসে একটি বর দিতে পারে, আর এ বর পেলে কথক মালগাড়ির মতো স্বাধীনভাবে চলতে চাইবে। এর আগে শিশু সাহিত্য বা রূপকথা ভিত্তিক কবিতা ও গদ্যে পরীর প্রসঙ্গ যেমন সুকুমার রায়ের লেখায়, টুনটুনির গল্পে বা ঠাকুমা ঝুলির রূপকথায় পাওয়া যায়। 4-3 মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? কবিতার কথক মালগাড়ির মতো স্বাধীন ও নিশ্চিন্তভাবে চলার আনন্দ অনুভব করতে চায়, যেখানে কোনো গন্তব্যে পৌঁছানোর তাড়া নেই টাইম টেবিল মেনে চলার দায়। 4-4 কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে। ঘটর ঘটর শব্দটি মালগাড়ির গড়ানোর শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। এইরকম কিছু শব্দ হলো ঝনঝন ট্রেনের ধাতব আওয়াজ, গর্জন ইঞ্জিন বা বিমান চালিত যানবাহনের শব্দ, ঘোত ঘোত গাড়ির ক্লান্ত আওয়াজ, টুংটাং রিক্সা বা ট্রামের ঘন্টির শব্দ, ঘর ঘর পুরনো বাস বা রিক্সার চলার শব্দ। 5 দাগের প্রশ্নটি গদ্যরূপ লেখো। 5-1 মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্রির চলি। আমি চাই যেন আমি একটি মালগাড়ির মতো দিনরাত ঘটর ঘটর শব্দে চলতে পারি। 5-2 চেয়ে নেব একটি শুধু বর। এটাতে তুমি লিখবে আমি একটি বর চাইব মাত্র। 5-3 ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। উত্তরে লিখবে ভাবনা থাকে যদি দেরি হয়ে যায়। 5-4 যত দূরেই যেখানেই যাই নাকো সারা লাইন শুধু আমার একার। এটার উত্তরে লিখবে আমি যত দূরেই যাই সব লাইনে যেন শুধু আমিই চলি। 5-5 যাচ্ছি যাব করেই আমার যাওয়া। উত্তরে লিখবে আমি চলছি আর সেই চলাতেই আমার আনন্দ। 6 দাগের প্রশ্নটি প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলো বাক্যে ব্যবহার করো। বাড়ি হলো গৃহ বা বাসভবন হতে পারে। তুমি বাক্য লিখবে আমি আজ দিদার গৃহে বেড়াতে যাব। নদী হলো নদ বা সরিদ হতে পারে। তো আমাদের গ্রামের পাশ দিয়ে একটি সরিদ বয়ে গেছে। ভাবনা হতে পারে চিন্তা বা মনন। পরীক্ষার আগে তার মনে অনেক চিন্তা জমেছে। খুশি হতে পারে আনন্দ বা প্রফুল্লতা, সে পুরস্কার পেয়ে খুব আনন্দে ছিল। ধান্দা হবে চেষ্টা বা প্রচেষ্টা, জীবন গড়তে হলে অনেক চেষ্টা করতে হয়। তুফান হবে ঝড় বা ঝঞ্ঝা, হঠাৎ করেই আকাশে ঝড় উঠল। রাস্তা হবে পথ বা সড়ক, স্কুলে যাওয়ার পথে আমি বন্ধুর সঙ্গে দেখা করলাম। 7 দাগে প্রশ্নটি ভালো মন্দের মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন 3 জোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো। যেমন দূরে কাছে, আপ ডাউন, খোলা বাঁধা। 8 দাগের প্রশ্নটি ছক করে নিচের শব্দগুলো থেকে ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করে বসাও। এখানে বলে দিই, ঘোষ বর্ণ উচ্চারণের সময় স্বরে একটা কাঁপন হয় বা কম্পন হয়, আর অঘোষ বর্ণ উচ্চারণে স্বরে কোনো কাঁপন থাকে না। এবার ঘোষ বর্ণগুলো কোনগুলো দেখা যাক। দেখা হবে, যাত্রী হবে, মিষ্টি হবে। আর অঘোষ বর্ণ ছুটে হবে, তুফান হবে, কাজ হবে। 9 দাগের প্রশ্নটি কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো মেল ট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইম টেবিল। শব্দগুলো প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলোর একটি তালিকা তৈরি করো। সেরকম হবে, একটা তো বাস আছেই কথাটা, তারপরে স্টপ, টিকিট, কন্ডাক্টর, ড্রাইভার, সিট, রুট, এগুলো হতে পারে। 10 দাগের প্রশ্নটি তুমি একটি মালগাড়ি দেখতে পেলে। মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে তার অন্তত 5টি সব প্রশ্ন খাতায় লেখো। তো আমি এখানে 6টা দিয়েছি, তুমি আরও ইচ্ছে করলে আরও দিতে পারো।
তো 1 নম্বর হলো মালগাড়ি কোন কোন জিনিসপত্র বহন করে। 2 হলো এই মালগাড়িটি কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে। 3 মালগাড়ির গতি প্যাসেঞ্জার ট্রেনের তুলনায় কম কেন। 4 মালগাড়ি চালাতে কয়জন চালক প্রয়োজন হয়। 5 মালগাড়িতে কবে কিভাবে লোড ও আনলোড করা হয়। আর 6 হলো মালগাড়ির শব্দ এত বেশি কেন হয়। তোমাদের প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতা এবং তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। এর পরের ভিডিওতে তোমাদের প্রমোদা রঞ্জন রায়ের বনের খবর গল্পটি পড়া হবে, সাথে তার হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হবে। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। ততক্ষণ চলো, টাটা।